প্রতিদিন সই খাবাইতে খাবাইতে তিতা করিয়ে লাইছি মনে করছি সই বুঝি বিদে লাইছি অনবিদে লয় না। আসসালামু আলাইকুম আনারা ভাইকে ভালো আছেন? আলহামদুলিল্লাহ নগবিন আসি বেলায় সকালবেলা বাড়ি গেছে তয় তরকারি করতাম মা বাড়ি দিয়ে আনমা তয় তরকারি লই বাড়িছে কি এগো কি লই বাড়িছে না যে দে কি সই লই বাড়িছে কি গো সই কইছি না বিদে করতেন না বাবা সই কিনে যে ঘাসে দিকে না কেনে হালাইতাম কষা যে কেন রাঁধিয়ে লাও তো কি আর মার গাছের তো সই দিয়ে কি সুন্দর সুন্দর আসলে তো এখানকে হালান যায়নি কারোর দেনো যাইতো না কিন্তু আসলে যে রাঁধিয়ে লেম তুই কই মাছ হইতো তাইলে কম হয় তা আনমা যায় আবার যায় গাছের তো কক গাইছে আনে দিছে ইয়ে দিয়ে আবার সই লগে কি আর আনছি মূলার আনছি আবার মূলার শাক ভাজি করছি মূলার লগে শাক আনলে সুবিধা আছে মূলও খানা যায় তারপরে শাকও ভাজি করন যায় দুইটার একটাও হালান যায় না ইয়ে দিয়ে আর বঞ্জি কয়ের বাবুরে আন্টি যেন মূলে সাইজা ইয়ে করিলাম ভানা আলাইম গুনি সেটি আবার প্রতিদিন বার্ষিক তো বিশুদ্ধবারে আইলে শুক্রবার বা শনিবার করে আঙ্গরে বানাই খাবাই যায় আবার বাবরে বঞ্জি থাকলে কয়টা কি উপকার তো বঞ্জি তো আবার চলে যায় সপ্তাহে একখান ঘুরি হেঁটে আইয়া আবার আঙ্গরে বানাই টানানি খাবাই আবার চলে যায় তো বঞ্জি আবার একের হোয়াত করে বানানি গুদুর বানা লাইছে মূলে দি তো হিগেরা আবার কইসি বেলে এই মূলের লগে দুগা মসি দিচ্ছে হেতি কয় কি মূলের লগে মসি দিলে কি কষ লাগে খাইতে ইত্যান্ন এইটা তাছে তোর কাছে যে এইটা ভালো লাগে বানাতো হেতি টমাটো দি বানাই লইছে এর গনে ইয়েন দিয়ে একেবারে হাগলতা কিনতে লই গেছি কই ভালো করে ধুই লই হাগলতা আবার এখানে হুইরের মধ্যে ধুইলে হিয়ার লাইনকে বালু চালু যায় তো বালতি বুলটি ধুইলে ভালো লাগে না লাইনকে বালু যায় না তো একেবারে ভালো করে খলকলাই সাইড হাস দোয়া দিয়ে দোল লাগে আরই বালা করে একারি কিন্তু আষাঢ়ি দুইছি যতক্ষণ পর্যন্ত বালু নোবারিছি ততক্ষণ পর্যন্ত খালি কিনা হানি দিছি আর দুইছি কিন্তু হাগের মধ্যে আবার একখানা বালু থাকলে এই হাক আবার খান যায় না তুই দিয়ে আবার একটা সই কিনে লোক ওগা গাজর দিয়ে লেছি ওগা সব দিনে দুগা দিছি দিয়ে এবার ইয়ার আলুও কমাই দিছি তোমার মা সাদর তো সই আনে না ইয়ার হরে দিয়ে আনি দিবে আর তো হিগিনশো এক তরকারি এবার সুন্দর মতে হিগের হরে দিয়ে আবার যে একার মুলাই কিন্তু এলাইছি আঙ্গ আবার হুইট টুইট দোয়া টোয়া হয় না ঘরে বেগিন দো না কেউ হুজাই দই না তো মূলাই কিন্তু বালা করে পাই পরিষ্কার করে দুইছি এনে মা চলে গেছে ছাদে যাই আবার ছাদে যাই সই ককাই ছাড়ি লই আইছে তো সই আবার আমার ছাদে বেশি নেই অল্প ককাইছে আছে তো হিগিনি মিলিয়ে এক তরকারি সুন্দর মতে তবে বিশ্বাস করতে না খানের ঘরে তো বয়স দিই একের আল্লাহর নেয়ামত হইছে বাজারে সই আসলে খাইতে হুয়াদ লাগে না কিনে সই নিজের গাছের সই খাইতে দেখে হুয়াদ লাগে আবার ইয়েন দিয়ে আনমা বেঞ্জা উড়ি চুলে বেগেলে লেফিয়ে লাইছে বাবুরা আগে দেশ গ্রামে মানুষের গড়ে গিয়া কি জানি লেপতে বা চুলা লেপতে মানুষ হান যাইতো অনার ইগিন হান যায় না অন নিজুকো কাম নিজেরা কম লাগে উল্টা আরো যেটা করে লইতেন হেতাও কাম করে দিয়েলে হেতারা আরো খুশি হয় কিলে অনগা কেউ কারো কাম করতে চায় না টিয়া দিলেও করতে চায় না বেকে বেড়াই নিয়ে তো ইয়ের আর কি এরম নিজের কাম নিজে করনারি মা আনমার আতে ব্যথা তো মা কষ্ট করি যে ইয়েরে চুলে এন লেফি লইছি ইয়েন দি বঞ্জি আবার লেবু শরবত আনছ আন্টি রাইতে কদুর খাইলেন হরান হয়ে রয়েছে নাকি বাবরে গরমের দিন নিয়ে অনবুঝি আবার লেবু শরবত খাইতাম কারণ খান খাইলে একটু শক্তি আইবেন তো এর বেকারে আনি লেবু শরবত খাওয়াইছে এক পুন বানানি খাওয়াইছে অনানি লেবু শরবত খাওয়াইছে দেখছি নি গাছের সইর কালারটা কত সুন্দর মাশাল্লাহ করে এত সুন্দর কালার হয়েছে এর গনি অনেক সুন্দর একটা কালার হয়েছে আর সই গিনো একেবারে আল্লাহ জানকে নিয়ামত হয়েছে এই হুড়া বছর দি শীত খাইছে ধরে যে সইগিন খাইছি আজ যে একারে তৃপ্তি করে কদু সই খাইছি ইন্দি সইটা রাঁধা শেষে একারে মূলে বইয়ে দিছি বাবুরে বাবু এইটাও একারে হত্যে দিনের একটা সরকারি তরকারি হয়ে গেছে মূলা সই কপি গিল্লাম কি মানে শীতকাল আইলে ঘরে ঘরে বেকের ঘরে শুধু আর ঘরে না বেকের ঘরে ঘরে তাই ইন্দি একারে টুকুস করে কদুর মূলা ছড়াই দিছি মূলাও হয়ে গেছে মূলা গিনের কালার তো বানার কাছে হলদের কালার বেশি হয়েছে তবে তাজা মূলা তো ভালোই হয়েছে রাইনছি আর খারাপ হয় না ইয়ার হরে দি মূলার শাক ভাজি করি এলাইছি কদ্দুর রোন আর মরিচ বাগার দি তবে আর হাতের কাছে নাইল ছিল না নাইল থাকলে বুঝি না হাগি গিনে মধ্যে নাইল দিলে আল্লাহ নেয়ামত হইল তবে নেয়ামত হয়েছে তবে নেয়ামত তো না কেনা কম হয়েছে আরই নাইল দিলে একারে বেশি নেয়ামত হইল আরই আর কাছে লাইনকে হাগের মাইদিন বুঝিনি এখানে তেল তুলে যদি এখানে বেশি করি নোদে ভাল লাগে না হালকা তেলে শাক ভাজি হুয়াদ লাগে না এখানে তেল তারপরে যে হ্যাঁ রসুন তারপরে মরিচ যদি সমান সমান নয় তাহলে কি শাক খাইতে ভালো লাগেনি তো হাগি গিনো কিনলে জানি সেদিন জানি হাগি গিনো কিনলে জানি এত ভালো হয়েছে তিন তরকারি খুবই ভালো হয়েছে একান্ত একানো একারি পারফেক্ট তো এই আর কি ভিডিও নিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ।